गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सानंदार घरकन्यार आरो एक नतून ब्लगे सबाइके स्वागत। आशा करी तोमरा भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। आजके होच्छे 12 जून बुधवार। एखन घड़ीते बेजे गेछे 9टा 15। तो सकाल सकाल तो इंद्र यथारीति बेरिয়েই गेছে अफिस। एखन सोम थेके शुक्र प्रतिदिनই अफिस। गरमे ओटाई एकटूखानी अस्वस्ति हय, किन्तु किछु करार नेই। तो ओ बेरिয়ে যাওয়ার পরে এই সময়টা মানে ওই 9টা থেকে মোটামুটি 9:30 এই সময়টা একটু এক সময় মনে হয়, মানে সব দিন হয় না, কাজকর্ম যেদিন সত্যি অনেক বেশি থাকে সেদিন হয় না, তো তাও এক সময় মনে হয় যে এইটুকুনি টাইম একটুখানি নিজের জন্য রাখি। মানে সেরকম কিন্তু কিছুই নয়, কিন্তু ওই একটু চুপচাপ বসে থাকি। আর এখানে যেহেতু প্রচুর গাছপালা আমাদের বাড়ির সামনেটায়, বারান্দাটায় বসে থাকলে না ভীষণ ভালো লাগে। কত পাখি আসে, বিস্কুট জল টল খেতে দিই। কিন্তু এখন এত গরম, মানে সকালবেলা রোদ উঠেই এত তাপ বাইরে, যে বাইরে দুদণ্ড একটুখানি এই সময়টাতেও যে মানুষ বসবে সেটাও সবসময় সম্ভব হয় না। মানে আর যেহেতু ওপরের ঘর, মেঝে সব সময় মানে তেতে থাকে, তো ওই জন্য আজকে একটুখানি চা নিয়েছি। এমনি জেনারেলি সকালটা পুরোটা চা খাই না, সন্ধেবেলাতেই 1 কাপ চা, কিন্তু আজকে কেন জানি না, মানে একটু মনে হচ্ছে চাটা বেশ খেতে হবে, না হলে ঠিক এনার্জি পাচ্ছি না। আজকে অ্যাকচুয়ালি একটু রান্না বান্না আছে, শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো পুরো ব্লগটা। জামা কাপড়টা কাচতে দিয়ে এলাম, কারণ ওটা হতে হতে আমার এদিকে কিছু কাজকর্ম হয়ে যাবে। তো বুঝতেই পারছো রান্নাঘরেই চলে এসেছি। আর আজকে 12 জানুয়ারি মানে সবাই জানো আজকে জামাই ষষ্ঠী। বিয়ের প্রায় 5 বছর হচ্ছে আমাদের। এখন মানে কোনো বছরেই আমরা জামাই ষষ্ঠীতে মা বাবার ওখানে যেতে পারিনি। 1 বছর 2 বছর হয়েছে আমি একা ছিলাম ওখানে, কারণ এই সময়টাতে আগে পরে যেরকম পরে আমার অনুষ্ঠানের জন্য আমি যাই, তো এবছরটা তো আর যাওয়া হয়নি। তো 2 বছর এরকম হয়েছে আমি একা ছিলাম। আর যেহেতু দিল্লিতে থাকা হয় সব সময়, মানে এই সময়টা বিশেষ করে এক তো 2 জায়গাতেই গরম, কলকাতাতেও গরম, দিল্লিতেও গরম। এবার এক গরম থেকে গিয়ে আর এক গরমে পড়া, ওই ইন্দ্রনীল একদম মানে নিতেও পারে না। আর সব থেকে বড় কথা, অফিসে ছুটি পাবে না। কারণ যদি এটা আমাদের 1-1.5 ঘন্টার কোথাও হতো, হয়তো গুড়গাঁও নয়ডার দিকে গাড়ি নিয়ে চলে গেলাম, থাকলাম, ঠিক আছে। বাট সেখানে যাওয়া 2 দিন একটা থেকে তারপরে তো না হলে সেই মানে শুধু মনে হবে জামাই ষষ্ঠী খেতে যাওয়ার জন্যই আমরা যাচ্ছি। তো যাই হোক, সেটা তো কোনো বছরই সম্ভব হয়ে ওঠেনি, জানি না আগামী দিনে কি হবে। তবে বাবা প্রতি বছর মানে যদি আমি কলকাতাতে একা থাকি, ইন্দ্রনীল এখানে থাকে, বাবা প্রতি বছর ইন্দ্রনীলকে টাকা পাঠিয়ে দেয় যে না এটা তো তুমি আসলে এখানে তো আমি তো কিছু মানে খাওয়াতামই, তো তোমরা থাকো ওখানে, নিজেরা নিজেদের মতন করে একটুখানি জামাই ষষ্ঠী পালন করে নিও। এটা আজ পর্যন্ত কোনো বছরেই অন্যথা হয় না। ওখানে সুকুমারকেও বাবা পাঠিয়ে দেয়, বা অনেক সময় যেহেতু বোন কাছাকাছি থাকে, এবার মা হয়তো সেখানে ওর জন্য একটু আয়োজন করে, কিন্তু আমাদের এখানটায় বাবা প্রতি বছরই বাবা টাকা পাঠিয়ে দেয়। তো আমরা নয়তো বাইরে খেতে যাই, নয়তো বাড়িতে কিছু করে নিই, এরকম ভাবে দিনটা আমরা পালন করি। তো আজকে যেহেতু এমনি উইকডে, ইন্দ্রনীল তো অফিস চলে গেছে, কোনোভাবেই লাঞ্চে কোথাও যাওয়া সম্ভব নয়। আর ডিনারে প্রথমে ভেবেছিলাম কোথাও একটা যাব, কিন্তু পরে ভেবে দেখলাম বেচারা অফিস থেকে এখন আস্তে আস্তেই প্রায় 8:30 বাজে, তারপর যা সাংঘাতিক গরম, মানে একটা এসে ফ্রেশ হয়ে আবার খেতে যাওয়াটা একটু মানে অসুবিধেই হয়ে যায়। আরও একটা ব্যাপার, অনেকদিন আমি ভালো মন্দ রান্না বান্না করিনি নিজে হাতে। এখন তো ডায়েটে থাকি বলে সব জিনিসটা সবটা খাওয়া হয়ও না সব সময়। তো আমি ওকে বললাম যে বাদ দাও ওইসব রেস্টুরেন্টের ব্যাপার, আমি আজকে যতটুকু পারি সেইটুকুনি রান্না করব, সেইটুকুনি তোমাকে আমি খাওয়াবো। আর আরও একটা ব্যাপার কি বলতো, আমাদের এমনিতেও মানে জামাই ষষ্ঠীর দিনে আর কি বাড়িতে পালন হয় না। জানি না, মানে হয়তো কোনো সময় কিছু একটা হয়েছিল, সেটা মাও সবটা জানে না। খালি মা বলে যে আমরাও শুনে এসছি যে দিনে পালন করতে নেই। তো ওটা মা যেরকম ষষ্ঠীর উপোস করে যেরকম করে সেটা তো করে, আর অন্য কোনো একটা দিন দেখে
আর জামাই ষষ্ঠীর জিনিসটা পালন করা হয়। এবার এখানে যেহেতু আমরা দুজনে একা আছি, আর তো জানোই এমনি ইন্দ্রনীল ভীষণ খেতে ভালোবাসে, ও আর অন্য দিন অবধি আর অপেক্ষায় যাবে না, হলো দিনের দিন যখন বাড়িতেই যখন করছো করে ফেলো। তো আজকে যে রান্নাগুলো করব তোমাদেরকে একটু বলে দিই। আজকে ইচ্ছা আছে একটু বাসন্তী পোলাও করব, আর যেগুলো মোটামুটি একটু চটজলদি হয়ে যাবে সেই ধরনের রান্নাই রেখেছি। বাসন্তী পোলাও, একটু আলু ভাজা করার ইচ্ছা আছে, একটু দই মাছ করব। আচ্ছা, আর করব হচ্ছে কুচো চিংড়ি পেয়েছি খুব ভালো, চিংড়ির বড়া করব। বহু বছর হয়ে গেল আমি চিংড়ির বড়া খাইনি, সেই লাস্ট কবে মায়ের ওখানে খেয়েছি আমি নিজেও ভুলে গেছি। তো পেলাম যখন ওই কুচো চিংড়ির বড়া করব, মাটন করব আর দই থাকবে, ব্যাস এই রান্না। তো আপাতত এখন যে রান্নাটা হবে আলু ভাজা, পোলাও, মাছ, মাংস এগুলো সমস্তটা কমপ্লিট করে নেব। বড়াটা একদম রাত্রেবেলা খাওয়ার আগে আগে একদম গরম গরম ভাজবো। তো চলো আজকে রান্না বান্না শুরু করা যাক। আর ইন্দ্রনীল কিন্তু শুধু খেতে নয়, আমিও কিন্তু রান্না করতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি। আর যে খেতে ভালোবাসে তাকে রান্না করিয়ে মানে রান্না করে খাইয়েও মজা। এটা অ্যাকচুয়ালি জানো তো জেঠু খুব করতো, মানে এই আজকের দিনটায় জেঠু সকালবেলা ফোন করতো, কি রে কি রান্না বান্না হচ্ছে, ঠিক এইরকম ভাবে এই 10:45 নাগাদ এরকম সময় আমি বলতাম যে এই হচ্ছে। আমি তো ও বাবা এলাহি ব্যাপার, এলাহি ব্যাপার। আমি হয়তো তারপরে আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি হচ্ছে, আমাদের তো কি কোরমা পোলাও বিরিয়ানি। যখনই ফোন করো তখনই এই কোরমা পোলাও। হলো বাবা তোমার তো কোরমা পোলাও বিরিয়ানি সবসময়, বলছে হ্যাঁ সবসময়। তারপরে হাসতো। না আজকে মানে ভীষণ ভীষণ ভাবে জেঠুকে মিস করি। মানুষটা এত তাড়াতাড়ি যে এইভাবে চলে যাবে সত্যি ভাবতে পারিনি। চলো আলুগুলো ধুয়ে মোটামুটি রাখলাম। এবার এই পেঁয়াজ কাটতে বসলেই অবস্থা খারাপ, চোখে মুখে একাকার। এতগুলো পেঁয়াজ এখন কাটা হবে, আগে বরঞ্চ কেটে জলে ভিজিয়ে দিই। এখানে সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, এখানে সব যা রান্নার যতটুকু জোগাড় যন্ত্র। ঠিক 5টা মিনিট বসবো, কারণ জলখাবার তো কিছু সেরকম খাচ্ছি না, জাস্ট ছাতুর ঘোলটাই খাই, কারণ খেতে ইচ্ছা করছে না গরমে। আর দেখবে রান্নাঘরে গ্যাসের সামনে গরমকালটা অনেকক্ষণ যদি কিছু রান্নাবান্না করে না, তারপর ভারী মানে এমনি অন্য কিছু আর খেতে ইচ্ছা করে না। ওই জন্য ভাবলাম গরমের জন্য ছাতুর ঘোল বেস্ট। জাস্ট ছাতুর ঘোলটা খাবো, 5 মিনিট বসবো, তারপরে রান্নার আয়োজনগুলো মানে রান্নাটা চাপাবো। মাটনটা প্রেসারে দিয়ে এসছি, ওটা এখন আস্তে আস্তে সিটি পড়ুক। আমি ঘরঠর অন্ধকার করে একটুখানি বসলাম। তীব্র গরম, তীব্র গরম। তার মধ্যে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, সেও অনেকক্ষণ আগে মেশিন বন্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছিল। তারপরে একটু ওই জানি একটুখানি রান্নাঘরে রান্নাগুলো সেরে নিই, মাঝখানে কবিতা এলো, ও কাজ করলো। তারপরে মেলতে গিয়ে মনে হচ্ছিল বাপরে, মানে মেঝেটায় পা দেওয়া যাচ্ছে না, এত গরম। শেষে আমি আবার মানে বাড়ির যে চটিটা আছে সেটা পরেই বারান্দায় গেলাম, নাহলে মানে খালি পায়ে হাঁটা যাচ্ছে না। 2 বারান্দা মিলিয়ে সব মেলে ঠেলে দিয়ে এসছি।
আমার মতো বলো তো, কারা কারা এই গরমকালটায় মেঝেতে শুতে বসতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। আর এই ঘরটাতে সারা রাত এসি চলেছে, তো ঘরটা এখন মোটামুটি ঠান্ডা আছে। মোটামুটি বলবো না, ভালোই ঠান্ডা আছে। একটুখানি জিরিয়ে নি, মাংসটা হোক। আমি একটু আমার দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত, পটল ভাজা, এটা ঢেঁড়স ভাজা আর টকের ডাল। একদম সিম্পল রান্না, আরামদায়ক। আমি চলে এসেছি মার্কেট 2-তে। অল্প করে একটু মিষ্টিও নিয়ে যাই, খাওয়া দাওয়া তো হবেই, কিন্তু তার সঙ্গে শেষ পাতে একটু মিষ্টি থাকলে আরো ভালো হয়, তাই না? এখন চিংড়ি মাছের বড়ার প্রিপারেশন চলছে। আমি আর থাকতে পারছি না, মানে বাড়ি যে ঢুকেছি চারিদিকে চিংড়ি মাছের গন্ধ, মাংসর গন্ধ, কখন যে খাবো বুঝতে পারছি না। খাওয়ানোর জন্যই তো প্রস্তুতি নিচ্ছি সকাল থেকে, এখন যাতে গরম গরম চিংড়ি মাছের বড়া খেতে পারো। হ্যাঁ সেটা ঠিক, আজকে বউ প্রচন্ড খেটেছে। আর এই যে জামাই, হ্যাঁ বৌমা ষষ্ঠীটা ভুলে যেও না। হ্যাঁ, কি ষষ্ঠী? বৌমা ষষ্ঠী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমায় জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়াচ্ছি। হ্যাঁ, আমি বৌমা ষষ্ঠী খাবো। ঠিক আছে, ডান। এই যে চিংড়ি মাছের বড়া ভাজা হচ্ছে, এবার গরম গরম একদম নিয়ে বসে যাবো পুরো। এই হলো জামাই ষষ্ঠীর মেনু: পোলাও, আলু ভাজা, চিংড়ি মাছের চপ, দই মাছ, মাটন কষা, মিষ্টি দই, চিত্রকূট, আর বড়াটা দিয়ে খাওয়ার জন্য সস আর জল। খাই আমি? খাও। আর থাকতে পারছি না, আমি বুঝতে পারছি। সন্ধ্যে থেকে নাকের কাছে ভুড়ভুড় করে মাছের গন্ধ, মাংসের গন্ধ, থাকা যায় বলো তোমরা? উফ, গলদঘর্ম হয়ে বসলাম। সমস্ত সব রান্নাঘর পরিষ্কার করলাম, খাবার টেবিল সব মুছে, খাবার ফ্রিজে তুলে এবার একটু এসির তলায় বসেছি। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। আর বিকেলের পর থেকে ঘরটা যেন আরো গরম হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে আজকে সকাল থেকে যা যা পেরেছি, যতটা রান্না করেছি সবটাই দিয়েছি। কিছু কিছু শর্টস তুলেছি, সেগুলো আস্তে আস্তে আপলোড করব। আর পনির কোফতার শর্টস একটা আপলোড হয়েছে, ডেফিনেটলি ওটা দেখো, জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, খুব ভালো হয়েছিল খেতে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে আবার নতুন ব্লগে, নতুন আড্ডায়। টাটা।